nama parbo ishare nama hasla par nama ekam biditam परमात्मा भक्त भगवान दश नामा एकम बिदितम नामा परबो ঈশ্বরে দশা पर भा नामा ঈশ্বরে ब्रह्मा एकम बिदितम আসামের ভিতরে আলেমের প্রাণ জিন্দা আছে আসামের আলেমের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত যারা ইসলামের বিরুদ্ধে করবে তাদের জন্য যুদ্ধ করবে আসামের আলেম মরণের জন্য আসামের ভিতরে যত হিন্দু ভাইরা আছে ওরা আমাকে সাম্প্রদায়িক বলে ওই হিন্দু ভাইরা সাম্প্রদায়িক আমাকে কেন বলেন আমি সাম্প্রদায়িক বক্তব্য কোনোদিনও দেই না আল্লাহর কসম আপনি যাবেন জাহান্নাম আযীম أو كما قال النبي صلى الله عليه وسلم ويبكي ويقول يا جبرائيل أين أمتي أو كما قال النبي صلى الله عليه وسلم يا أمي ولا تخافي ولا تحزني وإنك على الحق سنرجع في الجنة إن شاء الله أو كما قال النبي صلى الله عليه وسلم يا حبيبي قسمت القيامة قسمين أنت تقول أمتي وأنا أقول رحمة উপস্থিত আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার পূর্বে বক্তব্য রাখা হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, উপস্থিত আমার পূর্বে সুন্দর কেরাত তেলাওয়াত করা আমার কারি সাহেব, অতি শ্রদ্ধার ওলামায়ে কেরাম, অতি শ্রদ্ধার রাইস, আমি সকলকে আবার অন্তরে হৃদয় থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই মিলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আজকের এই রহমতওয়ালা বরকতওয়ালা মাহফিলের ওসিলা করে আল্লাহ যাতে আপনাদের এই গ্রামের কবরস্থানে প্রত্যেক মুর্দার কবরের আযাব যাতে আল্লাহ মাফ করে, সকলে আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করব আল্লাহ পাক যাতে আজকের এই মাহফিল আল্লাহর আরশের ভিতরে যাতে আল্লাহ কবুল করে নেয়, সকলে আল্লাহ। তবে চাই না হোক, আমার পূর্বে হুজুররা খুব ভালো ভালো ওয়াজ করেছে। আমার শারীরিক হিসাবে আমি খুব অসুস্থ, আমার সুগার এই জায়গাতে আইসা মাপলাম প্রায় 400 যায়, খুব একটু অসুবিধায় আছি। তবুও যেহেতু 10টা পর্যন্ত পারমিশন, 9টা 6 হয়ে গেছে, মাত্র অল্প সময়ই আছে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো যাতে পারমিশনের ভিতরে বক্তব্য শেষ করার জন্য ইনশাআল্লাহ। তো আমি কোরআন থেকে কয়েকটা আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি আর হাদিস থেকে কয়েকটা হাদিসের টুকরা বলেছি। এইখানে আলোচনা যাতে আল্লাহ তাআলা করার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তবে একটা নিয়ত করেন যে যতটুকু এই জায়গার ভিতরে শুনবেন এর মাঝের থেকে আল্লাহ যাতে কিছু হলেও আমল করার তৌফিক দান করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ তো বুঝে না আর মানুষ তো আল্লাহর কাছে চায় না। যেরকম আমি কোরআন আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছে ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা আল্লাহ বলতেছে তোমরা যেই জায়গায় থাকো আমি আল্লাহ সেই জায়গাতেই থাকি। তোমরা যেই জায়গায় থাকো, কে বলতেছে? জোরে বলো, কে বলতেছে? আল্লাহ বলতেছে ওহুয়া মাআকুম, তোমরা যেই জায়গায় থাকো আইনা মা কুনতুম, আমি আল্লাহ সেই জায়গায় থাকি। তাহলে আমরা যেই জায়গায় থাকি ওই জায়গায় যদি আল্লাহ থাকে, তাহলে বলেন আমাদের কিছু বিপদ হইলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিব না? আল্লাহ কই তোমারে বানাইলাম আমি, চোখ দিলাম আমি, মাথা দিলাম আমি, হাত দিলাম আমি, ঠ্যাং দিলাম আমি, মানুষের সুরতে তোমাকে বানাইলাম। তোমারে কুত্তা বানাইতে পারতাম, বিলাই বানাইতে পারতাম, শুয়োর বানাইতে পারতাম, গাধা বানাইতে পারতাম, সাপ বানাইতে পারতাম, গরু বানাইতে পারতাম, কিচ্ছু বানাই নাই, মানুষ বানাইছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সবচেয়ে ভালো মানুষ তোমাকে বানাইলাম। আর তুমি জিনু আছো, আমি আল্লাহ ওই জায়গায় আছি, তারপরেও তুমি আমার কাছে কিছু চাও না। তুমি না চাইলে আমি কেমনে চাই? আল্লাহ বলে বুঝো না তুমি আমাকে, আমি আল্লাহ তোমার কত আপন, তুমি কি বুঝো? তুমি তো বুঝো না। আল্লাহর নবী বলেছে ইন কাতাহু আলফে মাররাতিন হিয়াল উম্মিয়া ওয়া হিয়া আহাব্বাহু লিয়াজমাআ
ওয়া আকবারাহু লিকানা আহাব্বুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হাদিস হিসাবে সুবহানাল্লাহ হালকা হইছে। আরে চিল্লায় বলেন। আল্লাহর নবী বলেছে একটা মায়ের সন্তানের উপরে ভালোবাসা কত কেউ ওজন করতে পারবো? আপনার মা আপনাকে কত ভালোবাসে আপনি ওজন করতে পারবেন? ওজন করা যাবে? যদি 10টা মায়ের ভালোবাসা এক জায়গায় করা হয় ওজন করা যাবে? আল্লাহর নবী বলেছে 1000 মায়ের ভালোবাসা যদি 1000 মায়ের ভালোবাসা যদি এক জায়গায় জমা করা হয় তার থেকে বেশি ভালোবাসে আমার আল্লাহ একটা বান্দাকে বেশি ভালোবাসে। আল্লাহ বলে 1000 মায়ের ভালোবাসা যতটুকু তার থেকে বেশি আমি আল্লাহ একটা মানুষকে ভালোবাসি। আল্লাহ বলে তোমার মনে নাই তোমার মনে নাই তুমি যখন তোমার মার পেটে ছিলা 10 মাস 10 দিন তুমি মনে করো তো তোমার কথা কে ভাবছে? কেউ তো ভাবে নাই। আল্লাহ বলে আমি আল্লাহ নিজে কুদরতি জান্নাতি হাত দিয়া তোমার মার পেটে 10 মাস 10 দিন আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে তোমার এখানে করি। তুমি আমারে মানো না। তারপরে যখন তুমি দুনিয়াতে আসলা তুমি দুনিয়াতে আসার আগে তোমার মার পেটে কোনো দুধ ছিল না, বুকে কোনো দুধ ছিল না। তুমি দুনিয়াতে আসার সাথে সাথে তোমার মার বুকে আমি আল্লাহ তোমার খাবারের জন্য আমি আল্লাহ জান্নাতি দুধ দান করি। তারপর আল্লাহ বলে তুমি আমাকে কেন মানবে না? আসমান তোমার জন্য আমি চাল বানিয়ে দিলাম, জমিনটা তোমার জন্য বিছানা বানিয়ে দিলাম। 6 মাসের ভিতরে 6 মাস এই মাটিকে আমি আল্লাহ পানি দিয়ে ভিজায় রাখি যাতে তুমি রুয়ার আবাদ করতে পারো, বুরুর আবাদ করতে পারো। 6 মাস আমি শুকনা রাখি যাতে তুমি সবজি আবাদ করতে পারো। এই মাটির থেকে কত হাদিস তফসীর বলতেছিলাম, এই মাটির থেকে আমি আল্লাহ আমের গাছ দিয়ে দিলাম, কাঁঠালের গাছ দিয়ে দিলাম, আঙ্গুরের গাছ দিয়ে দিলাম, আপেলের গাছ দিয়ে দিলাম একমাত্র তোমাদের জন্য, একমাত্র কাদের তোমাদের জন্য, বান্দাদের জন্য। তারপরেও যদি তুমি আমার ইবাদত করো না, তারপরেও যদি তুমি দাদাগিরি করো, তারপরেও যদি মুস্তানি করো, তারপরেও যদি দম দেখাও, তারপরেও যদি টাকাওয়ালা করো, একটা কথা মনে রাখবো মিনহা খালাকনাকুম, মিনহা খালাকনাকুম। তারপরেও যদি তুমি বাহাদুরি করো এটা মনে রাখো আমি আল্লাহ তোমার এই মাটি দিয়ে বানাইছি। কোনো বাহাদুরি করো ওয়াফিহা নুঈদুকুম, আবার তোমাকে এই মাটির ভিতরে রাখা হবে। ওয়ামিনহা নুখরিজুকুম, আবার তোমাকে এই মাটির থেকে তোলা হবে। পৃথিবীর মানুষ দফন করে দাও, আমি আল্লাহ হিসাব বাকি আছে। কি বাকি আছে? কথা বলি কি বাকি আছে? কি বাকি আছে? ভাই ইসলামের মতন সহজ ধর্ম আপনি কোন পাইবেন? ইসলামের থেকে সহজ ধর্ম পাবেন তো কোন জায়গার ভিতরে পাবেন? কোন জায়গায় পাবেন না। এত সহজ ধর্ম ইসলামের মানা, নামাজ রোজা হজ যাকাত কলেমার মানা ইসলাম নয়। এইটা তো এটা তো করাই লাগবে ইবাদত। কিন্তু আপনি যদি বলেন নামাজ রোজা হজ যাকাত কলেমা এটাই ইসলাম, তাহলে আমি মানি এটাই খালি ইসলাম না, এর বাইরেও আরো ইসলাম। যেরকম আপনাদেরকে বোঝায় ও মুসলমান, বোঝাবার পারা ক্ষমতা আমার ভিতরে নাই। ইসলামকে বুঝতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবী বলেছে সাহাবা খালি আলেমই জান্নাতে যাবে না, মুফতি খালি জান্নাতে যাবে হইতে পারে না, মুহাদ্দিস খালি জান্নাতে যাবে হইতে পারে না। ও মুসলমান, একটা কামলা দেওয়া মানুষও জান্নাতে যাইতে পারে, ঠিকাদার জান্নাতে যাইতে পারে, একজন ইঞ্জিনিয়ার জান্নাতে যাইতে পারে, একজন দেওয়ানি জান্নাতে যাইতে পারে, ওয়ার্ড মেম্বার জান্নাতে যাইতে পারে, প্রেসিডেন্ট জান্নাতে যাইতে পারে, মূর্খ মানুষ জান্নাতে যাইতে পারে। এইটা নয় যে খালি একমাত্র আলেম হযরত মুফতি মুহাদ্দিস জান্নাতে যাবে, এইটা আল্লাহর নবী কোনোদিনও বলে নাই। আল্লাহর নবী বলেছে এই পৃথিবীর মুসলমান শোনো, ইসলাম ধর্মটা বুঝার জন্য কিছুমান কাম আছে, কাম করা লাগবে। আর ইসলামে তো সহজ। এই কথা আমি আপনাদেরকে কেমনে বুঝাই যে ইসলাম কত সহজ? খানা বুঝেন? খানা আল্লাহ নবী বলেছে মুসলমান, এই জায়গার ভিতরে যত যুবকরা এসেছে, যত ভাইরা এসেছেন, ইসলাম কারে কয়? ইসলাম বোঝে?
ইসলাম বুঝেন, ইসলাম কারে কয়? ফজর নামাজের পর বলেন তো সবচেয়ে পুরুষ মানুষের ফজরের পর কোনটা ইম্পর্টেন্ট কাম? আল্লাহ নবী বলেছে সালাতুল ফজর বাদাহু নাসিবাতুল ইলাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবী বলেছে ও সাহাবা, ফজরের পরে একটা পুরুষের কাম হয়েছে সর্বপ্রথম হাতের মাঝে ঝাড়া নিবে, ঝাড়া ঝাড়া ঝাড়া। কি নেবে? আপনারা এখন কি নেবে? নবী বলেছে ফজরের পরে তুমি হাতে ঝাড়া নিবা। কি নিবা? সাহাবা বলল রাসূলুল্লাহ ঝাড়া দিয়ে কি করবে? আল্লাহ নবী বলেছে সাহাবা, এইটা তোমার বাড়ি, এইটা হলো রাস্তা, তোমার বাড়ির থেকে ওই ঝাড়ু দিয়া তোমার রাস্তার সামনে, তোমার বাড়ির সামনে রাস্তাটা পরিষ্কার করে সাফা করে দাও। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমার বাড়ির সামনে ঝাড়ু দিলে কি হবে? মদিনার নবী বলেছে ও সাহাবা, তোমার বাড়ির সামনে রাস্তাটা তুমি ঝাড়ু দিয়ে পরিষ্কার কইরা দিলা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তা দিয়ে যত মানুষ আপ ডাউন করবে তার আধা সওয়াব তোমার আমলে আল্লাহ দান করে দিবে। একে ইসলাম বলা হয়। একে কি বলা হয়? আরো দূরে কোন কি বলা হয়? পৃথিবীর ভিতরে এক জায়গাতে আলেমেরা আছে, রবিকুল হুজুর আছে, আরো আলেমেরা আছে। পৃথিবীর ভিতরে মুসলমান বলে 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 আপনারা কি বলতে পারবেন পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষকে বলতে পারবেন? আচ্ছা সেটা বাদে রূপবহির ভিতরে সবচেয়ে ভালো মানুষকে বলতে পারবে? বলতে পারবে? আমার মদিনার নবী বলে দিয়েছে ও মুসলমান, আফজালুন নাসি ফিদ দুনিয়া, আফজালুন নাসি ফিদ দুনিয়া আহাব্বুজ যাওজিয়া সুম্মাল আহাব্বাজ যাওজিয়া আফজালুন নাসি ফিদ দুনিয়া। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, মদিনার নবী বলেছে ও সাহাবা, পৃথিবীর ভিতরে দুনিয়ার ভিতরে খালি রূপহী নয়, খালি নওগাঁও মরিগাঁও নয়, খালি আসামে নয়, মদিনার নবী বলেছে সারা পৃথিবীর ভিতরে ভালো মানুষ তাকে কোয়া হয় যে মানুষটা নিজের বিবিকে মোহাব্বতের উপরে মোহাব্বত করে। পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষকে নিজের বিবিকে মহব্বত করে। আচ্ছা এখন আপনার ঘরে বাড়িতে আন্দন ঘর, পাক ঘর, আইনে যত জায়গা আছে গেলে ঝাড়ু লাগাইছে কে? ঝাড়ু লাগায়? হ্যাঁ, দিয়ে ঝাড়ু লাগায়। আলেমেরা তো জিজ্ঞাসা করে কোন আলেম যদি বুখারী, মুসলিম, আবু দাউদ, নিসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবিহ, ফতোয়া আলমগীরি, দুররে মুখতার, শামির আব্দুল মুখতার, সাহিল ইবনে আবেদিন, কোন একটা কিতাবের থেকে যদি কোন আলেম দেখাইতে পারবে যে ঝাড়ু দিলে বিবি তাদের আমি 10,000 টাকা ইনাম দিব? নাই। ও মুসলমান, এই জগতের ভিতরে 80% মুসলমান বর্তমান 80% মুসলমান জাহান্নামে যাবে নিজের বিবিকে কষ্ট দেওয়ার জন্য। কত আছে? 80% মানুষ জাহান্নামে যাবে নিজের বিবিকে কষ্ট করার জন্য। আপনি কোন কিতাবের ভিতরে পৃথিবীতে দেখাইতে পারবেন না বিয়ে করা কামের জন্য, বিয়ে করা কামের জন্য, বিয়ে করা হারাম। কামের জন্য বিয়ে করা কি? আরো জোরে কয়, কামের জন্য বিয়ে করা, কামের জন্য বিয়ে করা। আবার ওদের কি হারাম? যেরকম কুত্তা খাওয়া হারাম, শুয়োর খাওয়া হারাম, গাহরি খাওয়া হারাম, লেট্রিনের পায়খানা খাওয়া হারাম, এইটাও সেই হারাম। কামের জন্য বিয়ে করতে পারবেন না, 3টা কারণে বিয়ে করতে হবে। 1 নম্বর কারণ আল্লাহ আমি বিয়ে করবো, আল্লাহ আমার জীবনটাকে ঠিক রাখে। 2 নম্বর আল্লাহ আমি বিয়ে করব, আমার বিবির ইজ্জত যাতে আমি বাঁচায় রাখি। 3 নম্বর কারণ হয়েছে আল্লাহ নবীর উম্মত যাতে বেশি হয়, এর জন্য আপনি বিয়ে করবেন। অনেক মানুষ এই কাজের জন্য বিয়ে করে, এটা হইতে পারে না। ও মুসলমান শুনেন, আমি স্পষ্ট হিসাবে আপনাদের এই মাহফিলের ভিতরে দেখায় দিয়ে যাইতে পারবো কে জান্নাতে
খারাপ পান? অল্প খারাপ পাইবেন? কিঞ্চিত পরিমাণ পাইতো না তো? আবার ক্ষমতা উঠবে। আপনি মনে রাখবেন, আপনার বিবি সকালে উঠছে, ফজরের টাইমে উঠছে। এবার ভালো মতো শোনেন। আচ্ছা, ওয়াজ তো সারা বছরই শোনেন, কয়েকটা মাসলা হয়ে যায়, তাদের ভবিষ্যতে কাজ আসে। আপনার বিবি ফজরের টাইমে উঠছে, ফজরের নামাজ পড়েছে। আপনার বিবির একটা বাচ্চা, 1.5 বছরের বাচ্চা পায়খানা করে দিয়েছে, ওর কাপড় ধুইছে। তারপরে আপনার বিবি উঠছে, ওঠার পর ল্যাট্রিন বাথরুমে পানি দিয়েছে, ল্যাট্রিন বাথরুম সাফা করেছে, আন্দন ঘর সাফা করেছে, রাস্তাঘাট সাফা করেছে, ঘরে ঝাড়ু দিয়েছে। আপনার বিবি তারপরে ঘরের পাল্লাহারির সমস্ত সাফা করেছে, গোলঘরটা সাফা করেছে, গরু সরু বাইর করেছে, গোলঘরটা অপরিষ্কার করে সাফা করেছে। এরপরে আপনার বিবি 8টা বাজে গেছে, চাল ডাল দিয়েছে। এর মাঝে স্বামী বিছানা থেকে উঠা বিবিরে ডাক দিয়ে বলে, বিবির চা কই? বিবি বলছে এখনো হয় নাই, আমি কাজে ব্যস্ত ছিলাম। আপনি ধমক মাইরা বিবিরে গালাগালি করা আরম্ভ করেছেন। 8টা হয়ে গেছে, এখন পর্যন্ত চা হয় নাই, কি করলা তুমি? বিবিকে আপনি ধমক দিয়ে আরম্ভ করেছেন। আপনি বিছানা থেকে উঠলেন 8টায়, আপনার বিবি উঠলো ফজরের টাইমে। সারা কাম আপনার বিবি করলো, আপনি ঘরের ভিতরে শুয়ে থাইকা 8টা বাজায় বিছানা থেকে ওইটা বিবিরে ধমক দিলেন। আচ্ছা বলেন তো, এইটা কি? এটা কি কাকা? আমি কি মুক্তি? আমি ফতোয়া দিলাম, আপনি লিখে রাখেন, রেকর্ড করে রাখেন। আপনার চরিত্র যদি এইটা হয়, সারাদিন আপনার বিবি বাড়িতে কাম করে, আপনি ঘরে বসে বসে মোবাইল দেখেন। আপনার বিবি সারাদিন ঘরে কাজ করে, আর আপনি গাড়ি নিয়ে নিয়ে বেড়ান। আপনার বিবি মনে মনে কয়, আল্লাহ আমার স্বামীটা এমনি বেড়ায়, আমাকে একটু সহযোগিতা করে না। তারপরও আপনি বিবিকে গালাগালি পারেন। আপনার ব্যবহার যদি এইটা হয়, আল্লাহর কসম আপনি যাবেন জাহান্নামে। তাই না? দেখে রাখেন, আপনি কোথায় যাবেন? কথা করে কোথায় যাবেন? আরো জোরে কর, আরো জোরে কর। আমি যাও ফাতিহাতুল জান্নাহ, মহিলা হয়েছে জান্নাতের ফল। মহিলা হয়েছে জান্নাতের ফল। আহারে বুঝাই তো বুঝাই কেমনে? স্বামী মারা গেছে, ছেলে একটা মারা গেছে, ছেলে কি বিবি কি? আমি বুঝাই আপনাদের খারাপ গেছে। স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে। এবার আব্বা দোয়া করেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার ছেলেটা মারা গেছে। আল্লাহ আমি আব্বা হয়ে দোয়া করতেছি, আল্লাহ তুমি ছেলের কবরে আযাব মাফ করে দাও। মাফ হইতেও পারে, নাও হইতে পারে। মায়ে দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানটা মারা গেছে, রাব্বি আল্লাহ আমি তিনার আম্মা হয়ে দোয়া করতেছি, আল্লাহ আমার ছেলের কবরে আযাবটা মাফ করে দাও। মাফ হইতেও পারে, নাও হইতে পারে। মেয়ে দোয়া করেছে, আল্লাহ আমার আব্বাটা মারা গেছে, আল্লাহ আল্লাহ তুমি কবরের আযাব মাফ করে দাও। মাফ হইতেও পারে, নাও হইতে পারে। সারা নওগাঁয়ের আলিম আসছে, হোজাই জালালিয়ার আলিম আসছে, আমাদের শামসুদ্দিন বিহারী হুজুর আসছে, আমাদের বাসকান্দি হুজুরের ছেলে এহিয়া হুজুর আইছে। সারা আসামের 20,000 মুফতি দোয়া করেছে, রাব্বি আল্লাহ ছেলেটা ভালো ছিল, আল্লাহ মারা গেছে, আল্লাহ তুমি কবরে আযাব মাফ করে দাও। মাফ হইতেও পারে, নাও হইতে পারে। এইবার যেই ছেলেটা মারা গেছে, ওর বিবি ঘরে বসে বসে 2 রাকাত নামাজ পড়ে নিজের কাপড়ের আঁচলটা আল্লাহর কাছে বাড়াই দিয়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে, আল্লাহ আমার স্বামীটা মারা গেছে, আল্লাহ আমি বিবি বিবি বিবি, আল্লাহ আমার স্বামীটা মারা গেছে, আল্লাহ আমি বিবি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তোমার কাছে হাত তুলে দোয়া করলাম, আল্লাহ আমার স্বামীটা খুব ভালো ছিল, আল্লাহ আমি বিবি আল্লাহ তোমার কাছে দোয়া চাই, স্বামীর কবরে আযাব মাফ করে দাও। ইমামে বুখারী আর ইমামে বুখারী আর ফতোয়া স্বামীতে লেখা আছে, সালাত তাসবিহু লাকা ওয়া ইন কানা মাতাল কুবুর ইয়াসাব্বাহু ইন কানা নিসাউ দুরা ফাকানা আহলুহু ফিল জান্নাহ। ফতোয়া স্বামী বলেছে, বিবি দোয়া করার সাথে সাথে বিবির চোখের পানি পড়ার আগে ওই স্বামীর কবরের আযাব মাফ হয়ে গেছে। তাইলে বলেন বিবি আমাদের জন্য ইম্পর্টেন্ট আছে কিনা? আরো চিল্লায় বলা লাগবে ইম্পর্টেন্ট আছে কিনা? ও মুসলমান, ইসলাম বুঝেন। আজ বিবিকে কামলা মনে করে রাখছেন, বিবিকে
নাম মানে ইসলাম না, এর নাম খালি ইসলাম হইতে পারে না। নামাজ রোজা হজ যাকাত কলেমা এইটা তো অবশ্যই করা লাগবে। মদিনার নবী বলেছে ইসলাম কাকে বলে, ইসলামটা বুঝতে হবে। আল্লাহ পাকে কোরআনের ভিতরে বলেছে, ও মুসলমান বলেন, আল্লাহ নবী সাহাবাকে জিজ্ঞাসা করলো, ও সাহাবা বলো, ওয়াইসমুহু আলা বাবিল জান্নাহ ওয়াইসমুহু আলা বাবিল জান্নাহ, আচ্ছা বলে। মদিনার নবী সাহাবাকে বলছে, সাহাবা বলো জান্নাতের দরজায় কার নাম লেখা থাকবে? সাহাবা বলা যেতে, সাহাবা বলল, নবী বলল, সাহাবা বলো 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 বলো, সাহাবা বল জান্নাতের দরজায় কার নাম লেখা থাকবে? সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় তাদের নাম লেখা থাকবে। আল্লাহর নবী বলছেন না, তাদের নাম লেখা থাকবে না। সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন হাজী 30 বার হজ করেছে, 40 বার উমরা করেছে, 50 বছর তাহাজ্জুদ নামাজ পড়েছে, ইয়া রাসূলুল্লাহ, তার নাম লেখা থাকবে জান্নাতের দরজায়। আল্লাহর নবী বলছেন না, তার নাম লেখা থাকবে না। সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ 50 বছর বুখারী পড়াইছে, 10,000 মাদ্রাসা বানাইছে, 20,000 মসজিদ বানাইছে, ইয়া রাসূলুল্লাহ, তার নাম জান্নাতের দরজাতে লেখা থাকবে। আল্লাহর নবী বলছেন না, তার নাম লেখা থাকবে না। সাহাবা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যার কথা বলি আপনি খালি মানা করে দেন, ও মদিনার নবী, আপনি বলেন কার নাম লেখা থাকবে? আমার আল্লাহর নবী বললেন, ও সাহাবা শুনো, আল্লাহ কোরআনের ভিতরে বলেছে, আপনার বাড়িতে একটা ফকির আইছে, ফকির কি আইছে? আরো ধরে এখন কি আইছে? ফকির বুঝেননি? ফকির বুঝেন তো? আপনার বাড়িতে একটা ফকির আইয়ে বলছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি ফকির সাহেবকে আসেননি, আমার একটু সহায় করবেন। বাড়ির থেকে একটা মানুষ বাইরে হয়ে আইসা ফকিরের হাতে ধরছে, ফকিরকে ধইরা টাইনে টাইনে বাড়িতে নিয়ে গেছে, সুন্দর বিছনাতে পয়সা দিছে। ফকিরকে বলছে, ফকির সাহেব আপনি একটু বসেন, আমি একটু আপনার খানা খাওয়াইয়ে দিব, খানা খাওয়াইয়ে দিব, খানা খাওয়াইয়ে দিব। এবার ফকির সাহেব শুইয়া গেছে। এবার মানুষটা সুন্দর করে পোলাও বানায় আনছে, গোস্ত বানায় আনছে, আনার পর নিজে হাত দিয়া ফকিরকে খাওয়াই দিতে, ফকির সাহেব আপনি খান। এইবার ফকির সাহেব পেট ভরে খানা খাওয়াইছে। পেট ভরে খানা খাওয়ার পর ওই বাড়ির মানুষটা ফকিরের মাথায় হাতটা দিয়া যতটুকু পারুক 50 টাকা 100 টাকা ফকিরের পকেটে দিয়ে ফকিরকে হাত ধইরা সুন্দর করে বিদায় করে ফকিরকে বলেছে, ফকির সাহেব আজকে কিছু আদর করতে পারলাম না, আরেকদিন সময় পাইলে আমার বাড়িতে আসবেন। আল্লাহর নবী বলেছে, বাড়িতে নিয়ে পেট ভরায় খানা খাওয়া আদর করে দিল। আমি নবী বলে দিলাম, ওই মুসলমানের নাম আল্লাহ জান্নাতের দরজায় লেখা থাকবে। একে ইসলাম বলা, এর নাম ইসলাম। আজ আসামের ভিতরে যত হিন্দু ভাইরা আছে ওরা আমাকে সাম্প্রদায়িক বলে। ওই হিন্দু ভাইরা সাম্প্রদায়িক আমাকে কেন বলেন? আমি সাম্প্রদায়িক বক্তব্য কোনোদিনও দেই না। আমার বক্তব্য বোঝার দরকার আছে। আল্লাহর জাতির ইজ্জতের কসম বলি আমি, বুখারী তোমরা কেরকম পড়েছো সেইটা আমি জানি না, মুসলিম শরীফ তোমরা কেরকম পড়েছো সেইটা জানি না। আমি যেইভাবে পড়েছি বুখারী, মুসলিম, আবু দাউদ, নিসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবি, কোরআনের তাফসীর, মাসলার যত কিতাব আছে, খোদার কসম হিন্দুর বিরুদ্ধে কোরআন হাদিসে একটা শব্দ না, একটা শব্দ, একটা শব্দ আমার যদি কোন কি আছে, ও হিন্দু ভাইরা তোমাদের পায়ে হাত রাইখা, তোমাদের চরণে হাত রাইখা বলি, তোমরা একটা সুবিধা করে দাও, গুয়াহাটির ভিতরে একটা জায়গা করে দাও, রুম ভাড়ার টাকা সমস্ত আমি দিব, তোমরা 20 জন পণ্ডিত আসো, আমরা 20টা মুক্তি যাব, আমরা তোমাদেরকে বুখারী মুসলিম শিখাইব, তোমরা আমাদেরকে রামায়ণ গীতা শেখাও। তোমরা যদি আমাদের বুখারী বুঝতে পারো, আমরা যদি তোমাদের রামায়ণ বুঝতে পারি, আল্লাহর কসম আসামের ভিতরে জান্নাতের শান্তি আইসা যাবে। জান্নাতের
120টা কয়টা মজার ব্যাপার 80টা কাতার আমার নবী মুস্তাফার হবে সুবহানাল্লাহ 40টা কাতার 2,24,000 নবী হবে মজার ব্যাপার এইটা নয় আল্লাহর নবী বলেছে সাহাবা বলো 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 ও সাহাবা বলো বলো প্রথম কাতারে কে জান্নাতে যাবে সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আম্বিয়া প্রথম কাতারের নবীরা জান্নাতে যাবে সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ নবী বলেছে সাহাবা বলো প্রথম কাতারের নবীরা জান্নাতে যাব দ্বিতীয় কাতারে কে যাব সাহাবারা যেটাই বলে নবী মানা করে সাহাবারা যেটাই বলে নবী মানা করে আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি কিয়ামতের ময়দানে প্রথম কাতারে জান্নাতে যাবে নবীরা 2 নম্বর কাতারে কে জান্নাতে যাবে কইতে পারবেন নি কইতে পারবে হ্যাঁ হুজুররা না আল্লাহর নবীকে যেটাই বলে সেইটাই মানা করে ও হিন্দু ভাইরা একবার যদি বুখারী মুসলিম বুঝেন আমার নবীকে আপনারা গালি দিবেন না আমার নবীকে আপনারা যেইভাবে গালি দেন আমাদের কলিজায় কোলায় না ও মুসলমান মানুষে আমাকে সাম্প্রদায়িক বলে আপনারা বলতে পারেন আহারে তোমাদের পায়ে হাত দিয়ে বলি আমাদের নবীকে সামার বইল না আমার নবীকে লুচ্চা বইল না আমার নবীকে শয়তান বইল না আমার নবীকে বদমাশ বইল না আমার নবীর চরিত্রের উপরে ওরা গালি দেয় আচ্ছা বলে আমার নবীকে যখন শয়তান চামার করে কয় আচ্ছা বলেন মুসলমানের কলিজায় আগুন লাগে না না আমি তো জাস্ট উত্তর দে আমি কারো বিরুদ্ধে না ওই হিন্দু ভাইয়েরা বুঝার দরকার আল্লাহর নবী বলেছে বলি হুদাবান নাসার আবাল কুফার রাজা বিদাল মাউতা পালাম তারিকাহু ইয়াসাম্মাহু দাখালা ফিল জান্নাত সাফস্তানি জুরে সুবহানাল্লাহ আরে চিৎকার করে বল সুবহানাল্লাহ মদিনার নবী বলেছে আল্লাহর নবী বলেছে ভালো মতন ধ্যান দিয়ে 2 মিনিট মাত্র আসনের ইমান তাজা হয়ে যাবে মদিনার নবী বলেছে একটা ইহুদি মানুষ হিন্দু মানুষ কাফের মানুষ বাইক দিয়ে রাস্তা দিয়ে যাইতে যাইতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মাথাটা কাইটা গেছে হাতটা কাইটা গেছে ঠ্যাংটা কাইটা গেছে মদিনার নবী বলেছে ও সাহাবা কোন মুসলমান দায়া ওই হিন্দুকে যদি উঠাইতে পারে নিজের গামছাটা ফালতা কইরা ওই হিন্দুর কপালে যদি বান্ধা দেয় হিন্দুর হাত কাটা গেছে যদি বান্ধা দেয় হিন্দুর বুক কাটা গেছে যদি বান্ধা দেয় সুন্দর করে ওই হিন্দু ভাইকে লইয়া হসপিটালে ট্রিটমেন্ট করার পর কোন মুসলমান যদি ওই হিন্দু ভাইকে আদর যত্ন কইরা হিন্দুর বাড়িতে যদি পৌঁছায় দেয় আল্লাহর নবী বলেছে সাহাবা যেই মুসলমান হিন্দুকে সহায় করলো ওই মুসলমানকে কিয়ামতের ময়দানে 2 নম্বর কাতারে জান্নাতে দেওয়া হবে ও হিন্দু ভাইয়েরা কোন ব্যবস্থা করছে মদিনার নবী তোমাদের বিরুদ্ধে কয় নাই না কোরআনে আছে না হাদিসে আছে কিন্তু যখন তোমরা আমার নবীকে টার্গেট করো যখন আমার নবীকে গালি দাও আমাদেরকে এনার্জি দাও নাই আমরা খারাপ পাই না আমাদেরকে ডিভোটার বানাইছো আমরা প্রতিবাদ করি নাই আমাদের মাটিকে অ্যালটমেন্ট দাও নাই আমরা খারাপ পাই নাই আমাদেরকে বাংলাদেশিকেও আমরা খারাপ পাই না আমাদেরকে জিহাদিকেও আমরা খারাপ পাই না আমাদেরকে আতঙ্কবাদীকেও আমরা খারাপ পাই না কিন্তু একটা কথা যখন মদিনার নবীকে তোমরা শয়তান চামার বেঈমান মুত্তা কও আল্লাহর কসম মুসলমানের কলিজা সহ্য করতে পারে না সাম্প্রদায়িক বলো যেটা চাই কিছু বলো 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 আসামের মানুষরা যেটাই বলো এইটা শুদ্ধ কথা সত্য কথা আল্লাহর জাতের ইজ্জতের কসম খাইয়ে বলি যতদিন পর্যন্ত আসামের ভিতরে আলেমের জাত জিন্দা আছে আসামের আলেমের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত যারা ইসলামের বিরুদ্ধে করবে তাদের জন্য যুদ্ধ করে আসামের আলেম মরণের জন্য রাজি আছে আরে মরণ তো একবার হইব না আমার মরণটা যদি ইসলামের জন্য হয় মরণ তো হইবই পৃথিবীর ভিতরে এমন কোন মানুষ আছে তার মরণ হইব না সবার এখন যদিও কিছু মানুষ কথা কিনে বুঝে না কিন্তু ঘটনা হলো কেউ না কেউ তো রিস্ক নেওয়া লাগবে নেওয়া লাগবে না কথা বলে নেওয়া লাগবে না নেওয়া লাগবে না নেওয়া লাগবে আজকে যে ধরনের
আসামে 1,30,00,000 মুসলমান আছি, আমরা 1,30,00,000 মুসলমান নিজের যৌবন দান থেকে, নিজের আত্মার থেকে বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি। ভালোবাসেন না? কেউ যদি আমার নবীর নামের আগে না মুহাম্মদ লেখে, না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখে, ডাইরেক্ট লেখে শ্রী মুহাম্মদ, প্রতিবাদ করার দরকার আছে না নাই? শ্রী মোহাম্মদ আমার নবীর সানে লাগায়, তাইলে বলেন আমাদের গণতান্ত্রিক আন্দোলন করার দরকার আছে না নাই? এইটা আমাকে ইসলাম অধিকার দিয়েছে। বাবা ভীমরাও আম্বেদকরের সংবিধানে আমাকে অথরিটি দিয়েছে। 251 বিএতে লেখা আছে মুসলমানের নবী কোরআনের কথা, হাদিসের কথা স্পষ্ট হিসাবে কইতে পারবে, কারো বাবার হিম্মত হবে না আমাদেরকে রুখতে পারবে। কথা ঠিক না? না, এখন কিছুমান মানুষ আছে, আমরা যাদের উপরে দায়িত্ব দিয়েছিলাম, আসামের যারা পলিটিক্যাল লিডার মুসলমান আছে, যারা কোন যে আমরা আসামের পলিটিক্যাল মুসলমানদের গর্বী নেতা, আজকের তারিখ পর্যন্ত দুই একটা এমএলএ বাদে কোন এমএলএ কে আপনারা দেখেছেন যে ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য মাঠ মারা দেখেছেন? দেখেছেন? আসামের যত জাতীয় সংগঠন আছে আপনি দেখেছেন? মুসলমানের নাম নিয়ে দিলে জাতীয় সংগঠন বলে। তোমরা কিসের জাতীয় সংগঠন? যখন কোরআন বলে দিতে চায়, আল্লাহর নবীকে চামারে বলে, আল্লাহর নবীকে কবর থেকে উঠায় আনার কথা বলে, কোরআনকে 2 দিনে সভা করে দিবে, আসাম থেকে ইসলাম মুক্ত করে দিবে। জাতীয় সংগঠনের দরকার, গণতান্ত্রিক আন্দোলন করা দরকার ছিল কিনা? কেউ করে না। যদি আমরা করি, ওই যে মুক্তিমুখী ওখানে একটু বেশি উৎপাদ, আরে রিক্সটা একজনে না একজনে নেওয়া লাগবে, কথা কই না, নেওয়া লাগবে না। আপনি যেইভাবে আমাকে প্রশ্ন করে উত্তর আমি তো দেওয়া লাগবে না। আমি তার মানে এটা নয় যে আমি হিন্দু বিরোধী, আমি হিন্দু বিরোধী নয়। আরে হিন্দু আর মুসলমান একটাই ধর্ম, না বেড়ে ধর্ম না বেড়ে। হিন্দু নামের কোন ধর্ম নাই, হিন্দু নামের কোন ধর্ম নাই। এর নাম হয়েছে সনাতন ধর্ম, এত শাশ্বত ধর্ম। সনাতন ধর্ম এত শাশ্বত, সেম কোয়ালিটি, সেম ক্যাটাগরি। যেরকম আমরা আলহামদুলিল্লাহ বলি, আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। আমাদের ভিতরে কি বলি? আলহামদুলিল্লাহ বলি। একজন ইমাম থাকে, সেম যেরকম আমরা নামাজ পড়ি, আরো কইছে দুর্গা পূজা করে, সেম কোয়ালিটি একটাই। ওদের একটা বামন লাগে। আমরা নামাজ পড়লে ইমামের দরকার আছে না? কথা কই না? আমরা নামাজ পড়লে ইমামের দরকার আছে না? ইমামে আলহামদুলিল্লাহ বলে না? আঙ্গরে ইমাম অগরে বামন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ, ওরা পড়ে মন। আমরা পড়ি মসজিদে, ওরা পড়ে মন। ধর্মটাকে তো চেঞ্জ করা হয়েছে। যেরকম আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দালিন। একই সাথে ওদের যদি আপনি পড়েন একটাই। ও ঈশ্বরে জাবানো হা ভক্তে ভগবান নমঃ प्रभु दुशतम नमा दुहा मंगल मूर्ति नमा दुहा भक्त भगव दशहरे यशंबदाना दुषा नमा प्रभु भक्ते नमा दुहा मंगल मूर्ति नमा दुहा कल किए दशतम दशहरे स्वर्गीयंबर हरे प्रभु दशदा परो नमा मंगल मूर्ति नमा दुहा। सुबहानाल्लाह को কোনো কুফরি কালাম নাই, একই সেম টু সেম। আমরা বুঝার কিছু পার্থক্য আছে। কিসের পার্থক্য? আমাদের বুঝার কিছু পার্থক্য আছে, যার জন্য আমাদের প্রবলেমগুলো ক্রিয়েট হয়। যদি ভালো মতন সম্পূর্ণ মানুষ বুঝে, যেরকম আমরা কই মূর্তি পূজা হারাম, আমরা কই আল্লাহ কইজন কুল হু আল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আমরা কই আল্লাহ কইজন, আমরা কই একদম বিদিতাম নামা পারবো ঈশ্বরে নামা দশটা পার নামা একদম বিদিতাম पर माता भक्त भगवान दशा नमा एकम विदितम नमा प्रभु ईश्वरे दशा पर भा नमा ईश्वरे ब्रह्मा एकम विदितम। আমরা পুনঃসরা বলি, পড়া ওইটা বলে। আমরা বলি মূর্তি পূজা হারাম। মূর্তি পূজা কি কোরআনে কি লেখা আছে? মূর্তি পূজা হারাম। और नातिश प्रतिमा 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 বুঝেন?
नातिस्पर्धी महास्ती भक्त चरे एक विश्वरे नातिस्पर्धी महास्ती भगवान कहते थे কোনো মূর্তি বানাও না দুষ্যকাল প্রতিমা আসতি আমার সুরতে যদি প্রতিমা বানাও মূর্তি বানাও শারীরিক ব্রহ্মা দাসা তোমার কান ধরে স্বর্গ থেকে বাইরে করে দেয় জান্নাত থেকে বাইরে করে দিও আবার স্বর্গ থেকে আমরা জান্নাত কাহিনী তো একটাই এখন যদি আপনার পরিবার চান কিছুমান কথা যদি আপনার পরিবার চান আমার 35 থেকে আরো পাই যাবে প্রবলেমটা কথা বলেন নাই কিন্তু একটা কথা স্পষ্ট কেউ যদি চায় যে ইসলাম লক্ষ্মীপুরে একটা বাড়াইতে হ্যাঁ কয় আমি ইসলাম ফিনিশ করে তুই তো দুরুস্তান তোর বাপের বাপ তোর মায়ের বাপ তোর 14 গোষ্ঠীর বাপ তোর জগতের বাপ পৃথিবীর বাপ ফিরাউন নিজেকে আল্লাহ দাবি করছিল ও কইতে আমি ইসলাম নষ্ট করে ইসলাম ধ্বংস করে ফিনিশ করে দিব আর পরে আমরা যুদ্ধ করে হারাই দিব তুই ফিরাউনকে কি করতে হবে ফিরাউনকে কি করছে আরে ফিরাউনকে হারাই দিতে তুই আরে নমরুদ এত বড় সেনা তুমি নিজেকে খোদা দাবি করতে আমরা ওরে ধ্বংস করে তুই তো দুরুস্তান তার বাপের বাপ আবু জেহেলকে আমরা শেষ করে উতবা সাইবাকে আমরা শেষ করে হ্যাঁ কারুনকে আমরা শেষ করে তোর তো আমরা হিসাবে ধরি হ্যাঁ ওরা আমরা হিসাবে ধরি হিসাবে ধরি ওরা তো আমরা হিসাবে ধরি না ও আইসে ইসলাম শেষ করার জন্য এখন নির্দেশ শেষ কালকে থেকে নির্দেশ আমার ভুল হয়েছে আমি অন্তর হয়ে গেছিলাম আমি আরো আহ্বান করবো এটা আমি অন্তরে হৃদয় থেকে বলবো ও যদি সারা আসামের মুসলমানের কাছে ভুল স্বীকার করে আর আলিমের কাছে যদি তওবা নাসুহা পড়ে কালকার থেকে ওরে মঞ্চে আনার জন্য আমি রাজি আছি ও যদি সারা আসামের মুসলমানের কাছে ভুল স্বীকার করে আর যদি তওবা নাসুহা পড়ে তাহলে তো আমার মুসলমান হয়ে যাবে না কোনো অসুবিধা আছে না কোনো অসুবিধা নাই কোনো তওবা নাসুহা করুন রাজু হিসাবে ভুল স্বীকার করুন রাজু হিসাবে ও আমাদের ভাই কি অসুবিধা আছে কোনো অসুবিধাই নাই কিন্তু ইসলামের সাথে আজকে তারিখ পর্যন্ত যারা যারা গাদ্দারি করেছে ওরা নিশ্চ নাবদ হয়ে গেছে আর যারা ইসলামকে ভালোবেসেছে ওর নাম সিদ্দিকে আকবর হয়ে গেছে তারা ইসলামকে নষ্ট করার ষড়যন্ত্র করেছে তারা আবু জেহেল উতবা হয়ে গেছে যারা নবীর গোলামের পায়ের ধুলি নিয়ে কপালে চমা খেয়েছে ওর নাম ওমরে ফারুক আজম ইতিহাস সাক্ষী আছে ইতিহাস সাক্ষী আছে ইসলাম বলে ও মিটাইবো পারবো পারবো ও ইসলাম মিটাইবো আর আমরা কুরকে কিনে মারি ধরবো আমরা চুরি ঢুকে কিনতে বাড়িতে করে থাকবো হ্যাঁ ভাবে মানে সর্বসেরা আরএসএস এর অমুক কোনো হাবি দাবি ও ভাবছে আরএসএস ওর বাপ আর আরএসএস এর হ্যাঁ আমরা ভয় করবো আচ্ছা আমরা কারো ভয় করে দেওয়া দরকার আছে আমরা আসামে কারো গোলাম আমরা কারো গোলাম নেই আমরা কারো গোলাম আমরা বাইক চার্জ ইন্ডিয়ান নয় আমরা বাইক চয়েস ইন্ডিয়া আমরা মোহাম্মদ আলী জিন্নাকে ডিনাই করেছি ওকে বাদ দিয়ে আমরা ভারতে আছি আমরা বাইক চয়েস নয় বাইক চার্জ নয় বাইক চয়েস তোমার যতটুকু হক আছে আমারও অতটুকু হক আছে ভাই তুমি আমার উপরে হামলা করো সবচেয়ে দুঃখজনক কথা একটাই আপনাদের কাছে আমার একটাই আপত্তি থাকবো লাস্ট এপ্রিল এবং আপত্তি থাকবো যখনই ইসলামের জন্য কোনোদিন আওয়াজ উঠবে আপনারা মাত্র 24 ঘন্টার ভিতরে আধা ঘন্টা সময় ইসলামের জন্য যান দিবেন তো ইনশাআল্লাহ আমার সাথে একটা ওয়াদা করবেন আমি মুসাফির মানুষ আপনারা তো সবাই কোন যে মুখ্যমন্ত্রীর জন্য জান দিব জান না আমার জন্য একটা বস্তু দেন আপনারা সবাই হাত তুলে আমার সাথে একটা ওয়াদা করা হবে একটা বস্তু করবেন টাকা টোকান ওয়াদা করবেন ইনশাআল্লাহ হাত তুলেন তো সবাই বলে আল্লাহ তাআলা আমরা সবাই ওয়াদা করলাম আমাদের গ্রাম থেকে ড্রাগস ভাঙ মদ বাল্য বিবাহ সুদ জুয়া খেল তাস খেল গান বাজনা সমস্ত থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ বিশেষ করে ড্রাগস মদ ভাঙ ড্রাগস মদ ভাঙ থেকে বিরত থাকবো আমাদের এলাকায় মদ ভাঙ ড্রাগস কালকার থেকে বন্ধ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বন্ধ হবে ইনশাআল্লাহ না না আমার মনে হয় 10টা মানুষের উপরে আমল করেন না তাহলে আমি তো কোনদিন জান্নাতে যাব 10টা মানুষের উপরে আমল করেন কথা বুঝছেন তো যাই হোক আমার একটা আবদার সরাসরি এখন যদি আবার কইলে আপনারা যদি জানবে আমি অন্তর খুব খারাপ আমি এরকম বক্তাই নয় যে আমি ওয়াজ করতে থাকবো আপনারা যাবেন না তাহলে আমি খুব খারাপ নাগে না দিবেন কোনো আপত্তি